আচ্ছা, এখন তাহলে আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এখন গ নম্বর অঙ্কে বলছে কি দেখেন, কি অফ x ইকুয়াল টু h অফ 1 মাইনাস x প্লাস 1 ডিভাইডেড h অফ 1 মাইনাস x মাইনাস 1 হলে k অফ মাইনাস 2 এর মান নির্ণয় করতে হবে। এখন গ নাম্বার আমরা অঙ্কের সমাধানের আগে আমরা এখানে জানবো যে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে k অফ x ফাংশন, একটা হচ্ছে h অফ x ফাংশন। এই দুইটা ফাংশনের আমরা কিন্তু h অফ 1 মাইনাস x এর মান খ নাম্বার হতে পেয়েছি। খ নাম্বারে কি মান পেয়েছিলাম, খ নাম্বারে যে মানটা পেয়েছি সেটা এখন এখানে বসাবো। তাহলে আমরা অঙ্কটা সমাধানে যাই। k অফ x ইকুয়াল টু h অফ x এর মান পেয়েছি x কিউব মাইনাস 3x মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড x ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড প্লাস 1 x কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড x ইন্টু x মাইনাস 1 আর এই যে মাইনাস 1। এই মানটা শুধু আমাদের কি ছিল, এই যে h অফ 1 মাইনাস x এর মান। এখন আমরা এটা সমাধান করি, তাহলে কি আসে দেখেন, উপরে এটা আমরা লসাগু করতে পারি। এটা লসাগু করলে কত আসে দেখেন, x ইন্টু x মাইনাস 1 লসাগু। তাহলে এইটার সাথে যদি আমরা ভাগ করি তাহলে x কিউব মাইনাস 3x প্লাস 1 প্লাস 1 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে ওইটা থাকে, তার সাথে 1 এর সাথে গুণ x ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড। এখন আমাদের হরে কি আছে, হরে যেটা আছে সেটা লসাগু করি, x ইন্টু x মাইনাস 1। এইটাকে আমরা যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে থাকে 1 এর সাথে গুণ করি, তাহলে x কিউব মাইনাস 3x প্লাস 1 মাইনাস এইটাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে x ইন্টু x মাইনাস 1। এই x ইন্টু x মাইনাস 1 গুণ করি 1 এর সাথে, তাহলে x মাইনাস 1ই থাকে। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখেন, x কিউব মাইনাস 3x প্লাস 1 প্লাস x গুণ করলে x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস x ডিভাইডেড x ইন্টু x মাইনাস 1। দেখেন এইটা আমাদের ছিল গুণ লব আর ভাগ হচ্ছে হর। তাহলে আমরা গুণকে যদি এখন যেহেতু ভাগ ছিল গুণ করি তাহলে কি লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, x ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড x কিউব মাইনাস 3x প্লাস 1 মাইনাস x গুণ করলে x স্কোয়ার মাইনাসে 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 মাইনাস প্লাস x, তাহলে x স্কোয়ার প্লাস x। এখন দেখেন এইটা আর এটা যদি আমরা কেটে ভাগ করে দিই তাহলে থাকে 1, তাহলে এখন থাকে হচ্ছে হরে হচ্ছে x কিউব, লবে থাকে x কিউব মাইনাস 3x প্লাস 1 প্লাস x স্কোয়ার মাইনাস x। এখন এখানে একটু দেখেন, এখানে আছে মাইনাস 3x, এখানে আছে মাইনাস x, যোগ করা যায়। তাহলে যোগ করলে কত হয় দেখেন, x কিউব মাইনাস 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার ডিভাইডেড এখানে কত থাকে x কিউব মাইনাস 3x প্লাস 1 মাইনাস x স্কোয়ার প্লাস x। দেখেন এখানে প্লাস x, এখানে মাইনাস 3x, তাহলে যোগ করলে কত হয় মাইনাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের k অফ x এর মান, এইটা হচ্ছে k অফ x এর মান। এখন আমরা নির্ণয় করতে হবে কি, k অফ মাইনাস 2 এর মান। k অফ 2 এর মান যখন নির্ণয় করব আমরা শুধু এই যে ফাংশন পেলাম এই ফাংশনে মাইনাস 2 বসাই দিলেই আমরা এই অঙ্কের সমাধান পাবো। তাহলে দেখি এখন কিভাবে করব আমরা অঙ্কটা। x এর মান পেয়েছি, এই k অফ x এর মান থেকে আমরা k অফ মাইনাস 2 এর মান নির্ণয় করব। এখন কি করব, তাহলে k অফ মাইনাস 2 ইকুয়াল টু আমরা শুধু x এর জায়গায় মাইনাস 2 বসাবো। x এর জায়গায় মাইনাস 2 বসালে কি হয় দেখেন, মাইনাস 2 হোল কিউব মাইনাস 4 ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড মাইনাস 2 হোল কিউব মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 1 মাইনাস এখানে মাইনাস 2 হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি, মাইনাস 2 এর উপর কিউব মানে মাইনাস 8 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4 প্লাস 1 ডিভাইডেড মাইনাস 8 মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস 1 মাইনাস 2 এর উপরে 4, তাহলে 2 এর উপর পাওয়ার 2, তাহলে 4 মাইনাস
4। এখন দেখেন -8 + 8 কেটে যায়, 4 on 5 ডিভাইডেড -8 - 4 যদি যোগ করি তাহলে -12 প্লাস 4 on 5, তাহলে এটা ক্যালকুলেশন করেন 5 ডিভাইডেড -7। তাহলে এই যে ফাংশন, এই কে অফ ফাংশনের যে মান ছিল সেই মান থেকে আমরা কে অফ -2 এর মান কত পাইলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কে অফ -2 এর মান, 2 এর মান ফাংশন অফ x এর জন্য যে মান ছিল -2, সেই মান হচ্ছে -5/7। তাহলে আমরা এটা বলতে পারি যে কে অফ x এর জন্য কে অফ x সমান যে মান হয় তার জন্য কে অফ -2 এর মান -5/7। এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান।